সো আজকের টপিক হচ্ছে পলিটি, স্টেট এক্সিকিউটিভ, লেজিসলেটিভ। ওকে, সো এটার থেকেও মোটামুটি প্রশ্ন আছে, খুব একটা বেশি নয়, আর এই ভিডিওটা খুব একটা বড়ও হবে না, মোটামুটি অ্যাপ্রক্স 30-এর কাছাকাছি প্রশ্ন আসে, মানে আছে আর কি। সো চলো দেখি কী কী প্রশ্ন আছে। দেখো, ফার্স্ট প্রশ্ন বলছে অ্যান অর্ডিন্যান্স ইস্যু বাই গভর্নর at ordinance issue by governor without approve the state legislative shall be executive period of। দেখো, রাজ্যপালের আইনসভার অবকাশকালীন সময়ের কোনো জরুরি পরিস্থিতি মানে সেই সময় যদি কোনো জরুরি পরিস্থিতি ক্রিয়েট করা হয়, তাহলে মোটামুটি তার কিছু মানে মোকাবিলা করার জন্য কিছু ক্ষমতা রয়েছে, ঠিক আছে। এবার রাজ্যের আইনসভার অনুমোদন না থাকলে, ঠিক আছে, পুনর্নির্মাণ কতদিনের মধ্যে হবে? 6 সপ্তাহের মধ্যে হবে। তো এটা হয়ে যাবে কোনটা? 6 মান্থ। ওকে, তারপরে বলছে ম্যাক্সিমাম টাইম অফ পারসন ক্যান কন্টিনিউ টু বি মিনিস্টার অফ দ্য স্টেট গভর্নমেন্ট উইদাউট বিং নাম্বার অফ স্টেট লেজিসলেচার। বলছে যে একজন মন্ত্রী যে কিনা তোমার অ্যাসেম্বলি জেতেনি, সে মিনিমাম কতদিন তার এই মিনিস্টারের পোস্টটা হোল্ড করতে পারে, সেটা হয়ে যাবে 6 মাস, ঠিক আছে। হু অ্যাপয়েন্ট অ্যাডভোকেট জেনারেল স্টেট অফ ইন্ডিয়া। দেখো কি অ্যাডভোকেট জেনারেল কে, যে কিনা স্টেটের সর্বোচ্চ মানে আইনের মানে ইয়ে থাকে, আইনের যে আর কি অ্যাডভোকেট থাকে, ঠিক আছে, রাজ্য সরকারের, সে তাকে কে নিযুক্ত করে? তাকে করে গভর্নর, ঠিক আছে। ল মিনিস্টার তো করে না, চিফ মিনিস্টার তো করে না। ল মিনিস্টারটা কি আমি জানি না এই পদে হোল্ড আছে কিনা। দ্য হুইচ অফ দ্য আর্টিকেল অফ কনস্টিটিউশন ইন্ডিয়া প্রুভ দ্যাট ইচ ইন্ডিয়া স্টেট উইল হ্যাভ এ গভর্নর। কত আর্টিকেলে লেখা আছে গভর্নরের ব্যাপারে? তো আমরা সবাই জানি এটা লেখা আছে আর্টিকেল 153-তে, সরি 153-তে আছে। ওকে, তারপর কি বলছে? হু অ্যামং ফলোইং ওয়াজ লংগেস্ট সার্ভাইভিং গভর্নর ইন ইন্ডিয়া স্টেটে সর্বোচ্চ গভর্নর কে ছিল? সো এটা হয়ে যাবে কে? পদ্মজা নাইডু। ওকে, সব থেকে বেশি দিন গভর্নর ছিল। হুইচ অফ দ্য ফলোইং ক্যাপিটাল ইউনিয়ন টেরিটরি দাদরা অ্যান্ড নগর হাভেলি, যেটা আছে টেরিটরি, সেটার ক্যাপিটাল কি? ঠিক আছে, একবার হুইচ অফ দ্য ফলোইং ক্যাপিটাল অফ ইউনিয়ন টেরিটরি দাদরা অ্যান্ড নগর হাভেলির ক্যাপিটাল কি? তো এইটা হয়ে যাবে সিলভাসা। ওকে, তারপর হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান টু বিকাম গভর্নর ইন্ডিয়ান স্টেট? কে প্রথম গভর্নর ছিল? সরোজিনী নাইডু। আমরা জানি সরোজিনী নাইডু হবে এটা, ঠিক আছে। তারপর কি বলছে? প্রথম গভর্নর, মহিলা গভর্নর। ফ্রিডম ফাইটার সুচাতা কৃপালিনী বিকাম ফার্স্ট ওম্যান চিফ মিনিস্টার হুইচ স্টেট? সুচেতা কৃপালিনী কোন স্টেটের প্রথম চিফ মিনিস্টার ছিল? সো এটা কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে উত্তরপ্রদেশের। ওকে, তারপর কি হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর মধ্যপ্রদেশের প্রথম গভর্নর কে ছিল? আমরা জানি ডক্টর সীতারামাইয়া। ওকে, তারপর দ্য গভর্নর অফ স্টেট মে ইফ হি ইজ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি নিড টু রিপ্রেজেন্টেশন ইন legislative assembly of state and it's not adequately represented therein nominated dash of that community of assembly। বলছে যে কোনো রাজ্যপাল যদি মনে করেন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের বিধানসভা প্রতিনিধিত্বের প্রয়োজন, ঠিক আছে, সেখানে পর্যাপ্ত প্রতিনিধি নেই, তাহলে কতগুলো সেই সম্প্রদায়ের মানুষকে এই অ্যাসেম্বলিতে আনতে পারে? সেটা হয়ে যায় একটা মেম্বারকে। ওকে, একজন মেম্বারকে আনতে পারে। ওকে, তারপর হুইচ অফ দ্য ফলোইং স্টেট ডাজ গভর্নর হ্যাভ স্পেশাল রেসপন্সিবিলিটি আন্ডার আর্টিকেল 371 কনস্টিটিউট উইথ রেসপেক্ট ল অর্ডার অ্যান্ড ডিসচার্জ হিজ ফাংশন ইন রিলেশন দেয়ার টু? অরুণাচল প্রদেশ থাকে কার হাতে? অরুণাচল প্রদেশ থেকে গভর্নরের স্পেশাল রেসপন্সিবিলিটির মধ্যে, ঠিক আছে। তারপর বলছে যে আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্যাট ডিল উইথ অল এক্সিকিউটিভ পাওয়ার গভর্নর ইজ। সো এটা আছে কিন্তু 154 আর্টিকেলে। ওকে, 153-তে আছে যে একটা গভর্নরের প্রয়োজন এবং 154-এ এইটা দেওয়া আছে। ওকে, তারপরে কি বলছে হাউ মেনি মেম্বার লেজিসলেটিভ কাউন্সিল আর দেয়ার ইন স্টেট কর্ণাটকার কতগুলো লেজিসলেটিভ কাউন্সিল আছে? ওকে, সো কতগুলো? 75টা, 75। ওকে, তারপর দেখো কি বলছে, তারপর বলছে যে চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল, বলছে চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল ইজ ইলেক্টেড বাই চিফ। কি বলছে? চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল, আচ্ছা, লেজিসলেটিভ
কাউন্সিলের চেয়ারম্যান কে নিযুক্ত, ইলেক্টেড বাই চিফ মিনিস্টার, দেয়ার ক্যাবিনেট, অ্যাপয়েন্ট বাই চিফ মিনিস্টার, অ্যাপয়েন্টেড বাই চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, ইলেক্টেড বাই। দেখো চেয়ারম্যান, চেয়ারম্যান কি নমিনেটেড হবে না ইলেক্টেড হবে? মানে এখানে ইলেক্টেড না অ্যাপয়েন্টেড, মানে নমিনেটেডই, অ্যাপয়েন্ট মানে নমিনেট করা হবে নাকি অ্যাপয়েন্ট করা হবে? তুমি বলবে তো ইলেক্টেড করা হবে, কারণ না দেখো চেয়ারম্যান যখন ইলেক্ট করে আসবে না, ভোটে জিতে আসবে তখনই পসিবল। সো অ্যাপয়েন্ট তো হবে না, ঠিক আছে। তো এখানে ইলেক্টেড এবারে দুখানা থাকছে কী কী, একটা হচ্ছে ইলেক্টেড মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, ইলেক্টেড চিফ মিনিস্টার, ক্যাবিনেট। সো এটা তো দেখো এটা হবে না, ঠিক আছে। কখনো চিফ মিনিস্টার অ্যাপয়েন্ট করে না এই পদ, ঠিক আছে। এই ধরনের পদের আর কি কী বলে ইলেক্টেড করে না, ঠিক আছে। তিনের দাগেরটা হয়ে যাবে উত্তর, ওকে। তারপরে কি বলছে, অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেট which same person can appointed governor, বলছে অ্যাজ পার কনস্টিটিউশন ইন্ডিয়া হোয়াট ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেট ফর উইচ সেম পারসন, আচ্ছা কতগুলো স্টেটে একই রাজ্যপাল থাকা সম্ভব। সো এটা হয়ে যাবে দেয়ার ইজ নো লিমিট, কোনো লিমিট নেই, ঠিক আছে। সচরাচর তো একজনাই হোল্ড করে ওই সিট, বাট এরকম কোনো বিধিকরণ নেই, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ টু হাউসেস স্টেট লেজিসলেচার, আচ্ছা আচ্ছা বলছে যে কোন এই তিনটের মধ্যে কোন স্টেটে দুটো হাউস আছে, ঠিক আছে। কোন কোন হাউস, একটা রাজ্যসভা আর একটা কি লোকসভা, দুটোই আছে। স্যার লোকসভা না বিধানসভা, রাইট। এই রাজ্যসভা এবং কি বলছি আমি, একটা হচ্ছে বিধান পরিষদ, ঠিক আছে, বিধান পরিষদ, আর একটা আমরা কি বলি বিধানসভা। সো এই দুটোই আছে একমাত্র মহারাষ্ট্রেতে, ঠিক আছে, মহারাষ্ট্রতে আছে, যেটাকে আমরা বাইক্যামেরাল বলে মানে চিনি আর কি, ঠিক আছে। তারপর অ্যাজ পার কনস্টিটিউশন ইজ ইন্ডিয়া এভরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ এভরি স্টেট আনলেস সুনার ডিজলভস শ্যাল কন্টিনিউ ফর ড্যাশ ফ্রম দ্য ডেট অ্যাপয়েন্টেড, বলছে যে কোনো বিধানসভা যদি ভেঙে দেওয়া হয়, ঠিক আছে, তারপরে কতদিন ওইটা মোটামুটি কন্টিনিউ, ওটা 5 বছরের যে টেনিওর থাকে 5 বছরই হবে। সো এটা 5 বছরই থাকে, ঠিক আছে, ওটা মোটামুটি হয় না। হোয়াট ইজ টার্ম অফ স্টেট লেজিসলেটিভ, বলেছে এটা কিন্তু ডেট, বলছে অ্যাপয়েন্ট দ্য ফার্স্ট মিটিংয়ের পর কত দিন না থাকে, ঠিক আছে, তো 5 বছর থাকে। বলছে হোয়াট ইজ দ্য টার্ম স্টেট লেজিসলেচার অ্যাসেম্বলি ইন্ডিয়ান কনস্টিটিউশন, কতদিন এটা থাকে আমরা কি জানি, আমরা সবাই জানি 5 বছর থাকে, ওকে। তারপর বলছে অ্যাজ অফ 10th April 2022 আইডেন্টিফাই দ্য স্টেট দ্যাট হ্যাজ বাইক্যামেরাল লেজিসলেচার, ঠিক আছে। বলছে 10th April 2000 আইডেন্টিফাই দ্য স্টেট বাইক্যামেরাল লেজিসলেচার, যেরকম পার্লামেন্টে দুটো হাউস থাকে, একটা রাজ্যসভা আর একটা কি লোকসভা, তেমন স্টেটেও দুটো হাউস থাকতেই পারে। তো 169 আর্টিকেল 167 আর্টিকেলে কী আছে, প্রায় আমাদের এতে 6টা, মানে আমাদের তোমার ইন্ডিয়াতে 6টা তোমার স্টেট আছে, সেটা হচ্ছে এক হচ্ছে যে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটকা, ঠিক আছে। এদের তোমার হচ্ছে তোমার বিধান পরিষদ এবং বিধানসভা দুটো আছে, ঠিক আছে। তো বলছে এর মধ্যে কোনটা, এটার মধ্যে উত্তরপ্রদেশ হয়ে যাবে, ওকে। রাজস্থান, কেরালা, মধ্যপ্রদেশে নেই, উত্তরপ্রদেশে একমাত্র আছে, ওকে। তা হচ্ছে যে দ্য কনস্টিটিউশন শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অর্ডার বিল 2022 ওয়াজ ইন্ট্রোডিউস ইন দ্য স্টেট অফ ইন্ডিয়া। তো এইটা ঝাড়খণ্ডে, দেখো ঝাড়খণ্ডে ট্রাইব একটু বেশিও থাকে, এটা তুমি মোটামুটি তুক্কা লাগিয়েও দিতে পারো, ঠিক আছে। সব থেকে বেশি ঝাড়খণ্ডেই তাকে জানি। হু অ্যাপয়েন্ট দ্য স্টেট ইলেকশন কমিশন, হু অ্যাপয়েন্ট দ্য স্টেট ইলেকশন কমিশনার, দেখো এটা তো দেখো স্টেট ইলেকশন কমিশনার কে করে, গভর্নর করে, ঠিক আছে, ঠিক আছে। গভর্নর অনেক বড় বড় যেগুলো সেন্ট্রালের হোল্ডিং জিনিসপত্র সেগুলো গভর্নরই করে স্টেট, ওকে। দ্য গভর্নর শ্যাল notwithstanding the explanation of his term continue to hold office until, এটা হয়ে যাবে his successor enter his office, ঠিক আছে। মোটামুটি তুমি বলতে পারো 156-এর যে আর্টিকেল আছে সেটা অনুযায়ী, ঠিক আছে, রাষ্ট্রপতি যতদিন না চাইছে ততদিন ওই পদ তুমি হোল্ড করতে পারো, কিন্তু 5 বছর ওটার টেনিয়ার থাকে। কিন্তু ওই পদে মানে তোমার গভর্নরের পদে যদি কেউ না আসে 5 বছর পর, তাও মোটামুটি ওই ওই অফিস হোল্ড মানে ওনার যে পদ সেটা হোল্ড করতেই পারে উনি, ওকে। তারপর যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সাবজেক্ট টু ডিকম্পোজিশন, দেখো এখানে লেজিসলেটিভ কাউন্সিল একমাত্র, এই যে ডিকম্পোজিশন মানে কি, ডিজলভ হয়ে যাওয়া, ডিজলভ মানে তোমার কালকে নাও থাকতে পারে। তো লেজিসলেটিভ কাউন্সিল মানে আইন পরিষদ, এটা তো থাকবেই, ঠিক আছে, এটা তো থাকবেই। ক্যাবিনেট মন্ত্রিসভা থাকবে না, লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা থাকবে না, ঠিক আছে, কাউন্সিল মিনিস্টার থাকবে না, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং কারেক্ট রিগার্ডিং কন্ডিশন গভর্নমেন্ট অফিস
গভর্নরস অফিস, which of the following কারেক্ট রিগার্ডিং কন্ডিশন অফ গভর্নর অফিস, গভর্নর অফিস হিসেবে কোনটা, এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক? বলছে গভর্নর ক্যান হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট, হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই, এটা আছে, ঠিক আছে, এটা হবে, রাইট। সরি, গভর্নর নয়, এটা এটা তোমার হোল্ড করে কে? প্রেসিডেন্ট, রাইট, সেইটা হবে না। তারপরে কি বলছে? বলছে দ্য গভর্নর শ্যাল বি এন্টায়ার উইদাউট পেমেন্ট রেন্ট ইউজ টু অফিসিয়াল রেসিডেন্ট, হ্যাঁ এটা হবে, ঠিক আছে। এটা হোল্ড করে কে? এটা করে প্রেসিডেন্ট, ঠিক আছে। অ্যামং দ্য ফলোয়িং হুইচ ইজ নট কোয়ালিফিকেশন ফর মেম্বার শ্রী বিধানসভা, অ্যামং দ্য ফলোয়িং হুইচ ইজ নট কোয়ালিফিকেশন ফর বিধানসভা, বিধানসভার কেগুলোর মধ্যে কী কী আছে দেখি চলো। বলছে নট হোল্ড এনি প্রফিট, হ্যাভিং অ্যাটেন্ড এজ অফ 20, কী বলছে? হুইচ অফ দ্য নট কোয়ালিফাই, আচ্ছা সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, নলেজ, দেখো নলেজ অফ এটা এটা কী লিখে দিয়েছে, এটা কি, এটা কোনো, এটা এটা হয়ে যাবে উত্তর, এটা থাকা প্রয়োজন নেই, ঠিক আছে, ওকে। তারপরে কি? তারপর বলছে হু দ্য চিফ এক্সিকিউটিভ হেড স্টেট, চিফ এক্সিকিউটিভ হেড কে? চিফ এক্সিকিউটিভ হেড স্টেটের গভর্নর, ওকে, চিফ এক্সিকিউটিভ হেড। ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি দ্য মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউস উইথ পিরিয়ড পারমিশন অফ, কার পারমিশন নিয়ে? গভর্নরের পারমিশন নিয়ে মানি বিল। তারপর হুইচ অফ দ্য ডেট পাঞ্জাব অ্যাবলিশ দ্য লেজিসলেটিভ কাউন্সিল, অ্যাবলিশ মানে কি? রিজেক্ট। কোন তারিখে পাঞ্জাব লেজিসলেটিভ কাউন্সিল তোমার ইয়ে হয়ে যায়, ডিসলভ হয়ে যায়? সো এটা হয়ে যাবে 1 জানুয়ারি 1970, ওকে। তারপর বলছে হু অ্যামং দ্য ফলোইং প্রিসাইডস ওভার মিটিং অফ দ্য কাউন্সিল ইন কাউন্সিল অফ মিনিস্টার ইন স্টেট, বলছে হু অ্যামং দ্য ফলোইং প্রিসাইড ওভার মিটিং অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার ইন আ স্টেট, নিচের এই চারটের মধ্যে কে রাজ্যের মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করতে পারে? সো সভাপতিত্ব কে করতে পারে? কী কী আছে? চিফ মিনিস্টার অফ স্টেট, চিফ সেক্রেটারি অফ স্টেট, স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, চেয়ারম্যান অফ লেজিসলেটিভ কাউন্সিল। সো চিফ মিনিস্টার ইনি সভাপতিত্ব করতে পারে, ওকে ওকে। তারপরে কি বলছে? বলছে হু চেয়ারম্যান, আজকে লাস্ট প্রশ্ন, ঠিক আছে, এটা হু ইজ দ্য চেয়ারম্যান অফ স্টেট প্ল্যানিং বোর্ড, এটা হয়ে যাবে চিফ মিনিস্টার, ওকে। কি বলেছে? বলেছে চেয়ারম্যান অফ স্টেট, চেয়ারম্যান অফ স্টেট এমনি চিফ মিনিস্টার হয়, প্ল্যানিং বোর্ড ওর সাথে, ঠিক আছে, চিফ মিনিস্টার হয়ে যাবে। এই ছিল আজকে টাইপ 3, বিশেষ করে তোমার গভর্নর এবং এক্সিকিউটিভ কাউন্সিল, ঠিক আছে, আইন পরিষদ নিয়ে প্রশ্ন। থ্যাংক ইউ।